বিধ্বস্ত সিজিও কমপ্লেক্সে আছেনই প্রাক্তন অধ্যক্ষ এবার নয়া সুপার, যিনি সেই দিন অর্থাৎ যেদিন নিহত হয়েছিলেন তরুণী চিকিৎসক, ধর্ষণ খুন করা হয়েছিল, সেই সময় ডিন অফ স্টুডেন্টস ছিলেন বুলবুল মুখোপাধ্যায়। তিনি এবার সিজিও কমপ্লেক্সে সরাসরি চলে যাব। সিজিওতে আরজি করেন নতুন সুপার, দেখছেন সেই ছবি। আরজি করেন নতুন সুপার এলেন, তাকে তলব করা হয়েছে। সুপার বুলবুল মুখোপাধ্যায়কে তলব, সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পিতার কাছে। অর্পিতা, এই ডিন অফ স্টুডেন্টস, তৎকালীন ডিন অফ স্টুডেন্টস সুপার পদে বসানো নিয়েও আরজি করের জুনিয়র ডাক্তারদের মধ্যে যথেষ্ট ক্ষোভ ছিল। আজকে সিজিও কমপ্লেক্সে ডাকার কারণ কি বুলবুল মুখোপাধ্যায়কে? দেখো, বুলবুল মুখোপাধ্যায়কে আজকে আরজি করের ঘটনায় আজকে তাকে তলব করা হয়েছে। এই প্রথমবার যিনি কিনা নতুন একেবারে এমএসসিপি এবং ডিন অফ স্টুডেন্ট, সেই তৎকালীন সময় তিনি ছিলেন। প্রাক্তন এই অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে এবং সেই অসঙ্গতি থাকার কারণে এই বুলবুল মুখোপাধ্যায়ের যে বয়ান, সেই বয়ান কিন্তু নেওয়া হবে। কারণ এমন কিছু কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে যেখানে হাসপাতালের অন্যান্য যারা কর্তৃপক্ষ, তাদের বয়ান নেওয়াটা জরুরি। এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি, শুধুমাত্র বুলবুল মুখোপাধ্যায় নয়, তাছাড়াও কয়েকজনকে আজকে তলব করা হয়েছে, যেমন অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার এবং ভাইস প্রিন্সিপাল, তাদেরকেও আজকে তলব করা হয়েছে। অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষের একাংশকে আজকে এক নাগারে তলব সিজিও কমপ্লেক্সে। তাদের সকলকে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ, যেহেতু এই প্রাক্তন এই অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। কারণ পরিবারকে, নির্যাতিতার পরিবারকে তাদের তরফ থেকে বলা হয়েছিল যে এটা একটা আত্মহত্যার ঘটনা। কেন আত্মহত্যার ঘটনা? তাহলে কি কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল? রেনোভেশনের যে কাজের যে অনুমতি, সেই অনুমতি কিভাবে তারা দিল? তাহলে কি কোনো প্রমাণ লোপাটে তারা চেষ্টা করেছিলেন? এবং নির্যাতিতার নাম বারবার করে সংবাদ মাধ্যমের সামনে যে বলার কথা, অর্থাৎ সামনে যে বলেছেন তিনি, সেই বিষয়ে তাহলে কি ঘটনার ক্রমান্বয় বা ঘটনার যে তথ্য প্রমাণ, সেটাকে কি অন্যদিকে? চারিদিকে বিচার চাই, শাস্তি চাই, এই রকম স্লোগান উঠছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে 10 দিন অতিক্রান্ত হয়েছে সিবিআই তদন্তভার নেওয়ার পরে। সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে, কেন এত সময় লাগছে? দেখো, সিবিআই সূত্র থেকে খবর যে এখনো পর্যন্ত সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পরে তাদের সেই ঘটনাস্থলে যাওয়া এবং সেখানে যে তথ্য প্রমাণ, যে লোপাট থেকে শুরু করে তাদের একাধিক বিষয় কিন্তু তাদেরকে খতিয়ে দেখতে হচ্ছে। সেই জায়গা থেকে তারা একটা স্ট্রাকচার তৈরি করতে তারা চাইছেন। এখন যেটুকুনি খবর রয়েছে যে সেখানে সকলের বয়ান, অর্থাৎ একদিকে যেমন হাসপাতালের কর্তৃপক্ষদের বয়ান, অন্যদিকে ছাত্রছাত্রীদের বয়ান এবং তার সঙ্গে অভিযুক্তের বয়ান, এই তিনটেকে কোলাবরেট করে তারা একটা স্ট্রাকচার তৈরি করছে, যেখানে কিনা ঠিক কি ঘটনা ঘটেছিল ঘটনার রাতে এবং তার পরবর্তীকালীন কি স্টেপ নেওয়া হয়েছে হাসপাতালের পক্ষ থেকে, এই পুরো একটা চক আউট করে। তুমি জানো যে আগামীকাল যেহেতু সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা, তার আগে কিন্তু তাদের এই তথ্য প্রমাণ এবং ডকুমেন্টের যে কাজ, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই যে সুপ্রিম কোর্টের কথা বললে, কালকেই সুপ্রিম কোর্ট দেরিতে এফআইআর নিয়ে প্রশ্ন তুলেছিল। আজকে সিজিও কমপ্লেক্স সূত্রে জানা যাচ্ছে, সিবিআই সূত্রে জানা যাচ্ছে